দোয়া করো ইউনূস সরকারের জন্য। ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে, কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো, রোহিঙ্গা ক্যাম্পে গেল, ইফতার করলো পাঞ্জাবি পরিয়া, আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর। এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা। মারহাবা কর। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাওয়ার বলেন, ধন্যবাদ পাই কিনা? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাআল্লাহ। এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন। কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট করেন। জিনিসের দাম বেড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিচার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো! বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কর, নায়কের মতো ভাব। কথা কন ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতেই চায় থাকুক না। মুরব্বী মানুষ শখটা পূরণ হোক। কি করেন? তা করেন। ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভালো লাগে, পুরো পৃথিবী তাকে সম্মান করে। কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁপছিস। কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে, এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে ঠাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3,500 কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কর। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো, সেই টাকাটা নিজ দেশে আসে। মারহাবা বলে। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তা চিকিৎসাটা হলো। তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো। কথা কর। বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্নও বড়। 84 বছর পাইকে গেছে, বুঝছেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন, রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া। ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে।
চতুর্দিকে আধার অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না, দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম, না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? এজন্য ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাআল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর। হ্যাঁ, আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে। উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি ভালো লাগে না, 70 খাওয়াইলে ভালো না। আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবে না, আয়না ঘরে তুলবে। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছেন? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কা। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাকে, কথা কর, পুরুষ আছে না? জি, নারীর দরকার নেই, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেন, ভারতে কি কচু কাটে? আপনি আসেন, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কর না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। হ্যাঁ কি? ও আমার সংসার, ওইটা এই মানে ঘটক ছিল বিয়ে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে, আমরা বুঝি না সংসার কইছিল। কথা কর নাকি আপনারা? যাই হোক, অত গোপনে সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কর, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুণা বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা? এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মান্দার 2 নাম্বার গুণা বলে, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ
ঈদগাহ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। 4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আটকাল, এত টাকা যে সে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। বাঁচার কোনো সুযোগ না। দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখিরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়? ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ মুমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে, আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার উপরে যাকাত ফরজ, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এ হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর টালসোর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ঘর বানায়, এমন দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। কথা বোঝা যায়? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না। যাকাতের 8টা খাত আছে, ওটা আলেমেরা বুঝবে, অন্য মানুষ বুঝবে। যদি একটি এদিক খেয়াল করেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতগুলো যদি বন্টন করা হয়, মাত্র 7 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ। 7 বছর আগে হিসাব করে দেখছিলাম 10 বছর, এখন নতুন একটা জরিপ বের করে হয় দেখা গেছে মাত্র 7 বছর লাগবে। কয় বছর? তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই?